আজকের ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করলাম। বরমশাই অফিস থেকে ফেরত পথে কত কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসছে, রোজের মতো রোজই নিয়ে আসে, আজও তার অন্যথা হয়নি, আজও নিয়ে এসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এই যে বেগুনি, চপ, সিঙ্গারা এসবও নিয়ে চলে এসছে। আর কালকে দোল, আজকে হচ্ছে দোলের আগের দিন, তাই এই যে দোলে পুজো দেবো, তাই অনেক কিছু নিয়ে এসছে। আগে অনেক বড় করে দোল খেলতাম বাপের বাড়ি গিয়ে, বাপের বাড়িতে অনেক বড় করে দোল উৎসব হতো, কিন্তু আমার বড় মাসি মারা যাওয়ার পর থেকে আর দোল খেলা বন্ধ করে দিয়েছি। সে আমার মায়ের থেকেও বেশি ছিল এক কথায় বলতে গেলে। এরকম একটা ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে যদি বড় মাসি থাকে, তাহলে তাদের জীবনে আর কি দুঃখ বলে কিছু থাকবে না। তো অনেক ছোটোবেলায় বাবা মারা গেছে, তারপরে মা তো পুরো সংসারটা আমাদের সামলে নিয়েছে, পড়াশোনা, আমাদের সংসার সবই মা সামলেছে। কিন্তু সারাদিন মাসির কাছে রেখে মা চলে যেত কাজে। তো মাসি মায়ের থেকে অনেক বেশি কিছু সামলেছে। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই আমি কি বলতে চাইছি। তো মাসি না থাকলে টাকা পয়সার কোনো অসুবিধা হতো না, সেটা মা ফুলফিল করে দিয়েছিল, কিন্তু সারাদিন আমাদের হয়তো একা থাকতে হতো। তো সারাদিন একটা বাচ্চাকে একা থাকতে হলে তারও মেন্টালি কতটা প্রেশার পড়ে, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো একটা বাচ্চা না, আমরা 4 ভাই বোন ছিলাম, 4 ভাই বোনকে দেখাশোনা, টাইম মতো খেতে দেওয়া, তাদেরকে গাইড করা, সমস্ত কিছু আমার 2 মাসিরাই করেছে। তো সারাদিন মা নার্সের জব করতো, বিয়ের আগে থেকেই করতো, তাই অনেক ছোটোবেলায় বাবা মারা যাওয়াতেও কোনো প্রবলেম হয়নি, সেরকমভাবে কোনো প্রবলেম হয়নি আমাদের। মা সবটাই সামলে নিয়েছে, কিন্তু সারাদিন একটা বাচ্চার একটা গার্জিয়ানের খুব দরকার, সেটা ছাড়া বাচ্চাটা ইনকমপ্লিট থাকে। তো সেটাই মাসি সেই সমস্ত কিছু ফুলফিল করেছে আমাদের 2 মাসি। তো যাই হোক, দেখো এখন সন্ধ্যের যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে জামা কাপড় ভাঁজ করা। দিনের বেলা প্রচুর কিছু কাচাকাচি করেছিলাম, সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। চলো জামা কাপড় ভাঁজ করতে করতে কটা কমেন্ট পড়ে নিই। বেঙ্গলি রান্নার স্টাইল থেকে কমেন্ট করেছে, বাহ খুব সুন্দর একটা ভিডিও, তোমার গাছগুলো খুব সুন্দর, রুটি তৈরি করলে, পাঁপড় ভাজা, এছাড়াও 2 রকম মাছের রেসিপি খুব সুন্দর হয়েছে, সব মিলিয়ে ভিডিওটি অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। ডে উইথ শ্রাবন্তী থেকে দিদিভাই কমেন্ট করেছে, এখনই বেলফুল ফুটবে, পাঁপড় ভাজা, দাদাভাই বাজার থেকে 2 রকম মাছ নিয়ে এলো, মুনমুনি বসে রান্না দেখছে, কথাগুলো একদম ঠিক বলে, কফি সাথে পাকোড়া, সন্ধ্যাটা জমে গেল, আর আলু কাবড়ি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। লিপি সিম্পল ব্লগ থেকে কমেন্ট করেছো, কাজকর্ম করলে, মশারি কাচা ধোয়া করলে, কফি, বাঁধাকপির পকোড়া, ডিনারে আছে ছোলা দিয়ে চাটের মতো বানালে খুবই ভালো হয়েছে ভিডিও। অসংখ্য ধন্যবাদ বোন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকে যেও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, সন্ধ্যের যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। অনেকক্ষণ সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দেওয়ার অনেকটা টাইম পরে, প্রায় ঘন্টা দেড়েক পরে এখন বিছানা টিছানাও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে এই যে প্রচুর জামা কাপড় হয়েছে, প্রচুর জামা কাপড় দেখো ভাঁজ করে নিয়েছি। এগুলো এখন যা উল্টেও পড়ে গেল, যাই হোক এগুলো এখন জায়গা মতো গুছিয়ে নেবো। আর যেগুলো আলমারি ফালমারিতে তোলার, এগুলো এখন জায়গা মতো গুছিয়েও নেবো জামা কাপড়গুলো। আর যেগুলো আলমারিতে তোলার আর তুলবো না এখন। দেখো বিছানাপত্র অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল, সেগুলোকে ভালো করে রোদ ফোদ দিয়ে এই যে বিছানাতেই একদম ভাঁজ করে একটা চাদর চাপা দিয়ে রেখে দিয়েছি। এগুলো এখন আর মানে পাতি নেই, এগুলো খাটের ভেতর থাকে, খাটের ভেতর বস্তা করে রেখে দিই, কিন্তু এখন আর ঢুকাবো না খাটের ভেতরে। কেন ঢুকাবো না, কী বৃত্তান্ত, সেগুলো সবই তো তোমরা জানতে পারবে সময়ের সঙ্গে সঙ্গে। তো এখন আর বলছি না তোমাদের কিছু, আপাতত ভাঁজ টাজ করে সব ভালো করে, কদিন তো ভালো উঠেছে, মানে সকালে 2-3 বালতি করে কাচ্ছে, আর বিকালবেলা সব শুকিয়ে যাচ্ছে। আর সেই জামা কাপড় রোদ্দুর দেওয়া, বিছানাপত্র রোদ্দুর দেওয়া, তারপরে কাছাকাছি মোটামুটি সব কমপ্লিট। এবার মাঝামাঝিও কিছুটা আজকে করে ফেলেছি, আর কালকে ফ্রিজটা পরিষ্কার করে ফেলবো, এই সমস্ত কাজগুলো করে ফেলেছি। একটা কারণ তো নিশ্চয়ই অবশ্যই আছে, সেগুলো করে যেতে পারবে, তাহলে দেখতে থাকো।
চলো ব্যাক ক্যামেরা করে দেখাই কী কী মেজেছি আজকে। চালের ড্রামটা ফাঁকা হয়েছে, ফাঁকা করি না কিন্তু ফাঁকা করেছি, আর বাধ্য হয়েছি ফাঁকা করতে। ফাঁকা করে ওটাকেও মেজে নিয়েছি। তারপরে একটা বালতি ছিল, সেই বালতিটাকে মেজে নিয়েছি, ওটার মধ্যে এক্সট্রা জিনিসপত্র এনে রাখবো। মুড়ির কোটাটা খালি হয়েছে, ওটা মেজে নিয়েছি। সেগুলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো, এই যে প্রচুর জামা কাপড় আছে, এখানে ভাঁজ করে নিয়েছি, এখানেও প্রচুর জামা কাপড় আছে, সব এখন জায়গা মতো রেখে দেবো। আর এই যে চালের ড্রামটা ফাঁকা হয়েছিল, এটাকেও মেজে নিয়েছি, দেখো একদম ঝকঝকে তকতকে করছে। এই যে মুড়ির দেখো কৌটাটাও ফাঁকা হয়েছিল, এটাও মেজে নিয়েছি। আর নিচে এই বালতিটা, এটা ফাঁকা হয়েছিল, এটার মধ্যে ওই মানে শুকনো কাগজ, ময়লা এমনি নোংরা কিছু না, শুকনো কাগজ টাগজ এক্সট্রা ফেলারগুলো আর কি জমাতাম, তো সেটা ভালো করে মেজে নিয়েছি। এটা যেহেতু পরিষ্কারই ছিল মেজে নিলাম। এটার মধ্যে এক্সট্রা তেলের প্যাকেট, ডালের প্যাকেট, এগুলো সব রাখতে পারবো আর কি, ওই জন্য মেজে নিলাম। মুড়ি কোটাটাও মেজে নিয়েছি ভালো করে। মুড়ি টুড়ি রাখবো কি অন্য কিছু রাখবো, যাই হোক সমস্ত যা যা মাজার আর কি মেজে নিচ্ছি। কালকে ফ্রিজটা পরিষ্কার করবো, হয়ে যাবে, তাই তো মুনমুনি? তো দেখো বরমশাই তো চলে এসছে, বরমশাইকে আর মেয়েকে একটু চা দিয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নিলাম। তারপরে এখনও বাকি কাজ অনেক বাকি আছে, জিনিসপত্র প্রচুর, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে, সেগুলো চলো একটু একটু ঢেলে নিই। আবার ঢালতে ঢালতে ওদিকে ঘুগনিটা আর কি, ঘুগনি করবো রাতে স্পেশাল ডিনার। মেয়ে যা যা ভালো খায়, বরমশাই যা যা ভালো খায়, ওদের পছন্দ মতো ডিনার, খাবার, লাঞ্চ এসবই বানানোর চেষ্টা করি। তো দেখো আজকে মেয়ের বায়না হয়েছে ঘুগনি খাবে, কালকে আলু কাবলি খেলো, আজকে এবার বলছে মা ঘুগনি খাবো। তো তেঁতুল মেতুল সমস্ত কিছু, আলু কাবলিতে যা যা লাগে সেগুলো তো সমস্ত কিছু ছিল, তো সেগুলোই আর কি রয়েছে, থেকে বললাম ঠিক আছে আজকে করে দেবো, তো সেটাই করব। আর দেখো এই যে ঢালা ঢালার পর যে এক্সট্রা জিনিসপত্রগুলো রয়েছে, ওটা একটা হাঁড়ির মধ্যে করে রাখি, নাহলে ঘরে তো ইঁদুর আছে, কৌটায় রাখলে কৌটা কেটে দেয়। তো সেইগুলোই আর কি, বাড়তি জিনিসগুলো আগে ঢেলে নিলাম, তারপর এখন বরমশাই এনেছে অনেক কিছু, সেগুলো আর কি তারপর ঢালবো। আগে বাড়তি জিনিসগুলো ঢেলে ঢেলে নিলাম, নাহলে ওগুলো ওরকমই রয়ে যাবে, ওগুলো আবার শেষ হবে না। তো তার ফাঁকে এখন প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, জল তেষ্টা পাচ্ছে, যখনই জল তেষ্টা পাচ্ছে কাজের ফাঁকে ফাঁকে জল খেয়ে নিচ্ছি। নাহলে কদিন আগে তোমাদের বলেছিলাম না আমার ডিহাইড্রেশনের প্রবলেম হয়ে গেছিলো, তো এখন আপাতত জল টল খেয়ে ঠিক আছি, একদম পুরো ঠিক আছি, একদম পুরো সুস্থ আছি। জলের পরিমাণ শরীরে যখনই কম হয়ে যাবে ডিহাইড্রেশন হয়ে যাবে, তাই প্রচুর পরিমাণে তোমরাও জল খাবে বন্ধুরা, এখন গরম পড়ছে। আর বিশেষ করে আমার মতো যারা হাউস ওয়াইফ, সংসারের কাজের সঙ্গে সঙ্গে শরীর থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তো ওই জন্য পরিমাণ মতো জল খাওয়াটা খুব দরকার। তো দেখো জলগুলো ভরে জায়গা মতো রেখে দিলাম। আর ওই যে বরমশাই এসছে, এখন সে অফিসের কাজকর্ম করছে, জামা প্যান্ট খোলারও সময় পাইনি। তারপর স্নান টান করবে, ফ্রেশ হবে, চাটা আগে খেয়ে নিল, তারপরে টিফিন করবে। কাজের ফাঁকে ফাঁকেই তাকে টাইম মতো টিফিন টিফিন সমস্ত কিছু দিয়ে দিই, যাতে তার শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকে। তো দেখো ঘুগনিটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন জল ভালো করে দুবার তিনবার করে জল পাল্টি পাল্টি ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধও হয়ে গেছে। আর সিদ্ধ হতে হতে আটাটাও মেখে নিয়েছিলাম। আর এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে ঘুগনিটা করে নেব। আর ঘুগনিটা যে কি দারুণ হয়েছিল বন্ধুরা, নিজে করেছি দেখে বলছি না, ঘরে তৈরি যে কোনো জিনিস দেখবে একটু ভালোবেসে করলেই সেটা কিন্তু স্বাদ একদম 10 গুণ বেড়ে যায় বন্ধুরা, দেখবে দোকানের তৈরি থেকে কোনো অংশে কম হয় না, ঘরে তৈরি জিনিসটা স্বাস্থ্যকর তো বটেই হয়, খেতেও স্বাদ হয়। তো সেটাই চেষ্টা করি ঘরেই সব কিছু তৈরি করার। আর আমার ঘরে সবাই বাইরের থেকে ঘরের জিনিসটাই বেশি ভালো খায়, তো সেটাই করে নিলাম। এদিকে মানে ঘুগনিটা ফুটুক, ওদিকে একটু রুটিও করে নিই, সব একসঙ্গে করে নিই। আর একটু ভালো খাবার হলে দেখবে বাচ্চাদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো সেদিন আর মেয়ের তো পছন্দের খাবার ঘুগনি রুটি, তো এই জন্য সব এখন একদম রুটি করতে করতে আবার কটা রুটি করে পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করে নেবো সমস্ত কিছু। ও তো আর কিছু খাবে না, ওই শুধু পেঁয়াজই খাবে, আমরা শসা টমেটো সমস্ত কিছু লঙ্কা টঙ্কা দিয়ে খাবো, আর ও হচ্ছে শুধু তেঁতুল আর পেঁয়াজ দিয়ে খাবে। তো কেটে একদম রেডি ফেডি করে নিয়ে ওকে আগে খেতে দিই, ওকে শান্ত করে, তারপর আমি রান্না কমপ্লিট করে আমরা খাবো সবাই। তো সেটাই আর কি। আর দেখো ঘুগনিটা কি দারুণ হয়েছে, একদম ঘন ঘন করে নিয়েছি, পাতলা করিনি, কারণ কি বলো তো তেঁতুলের জল দিলে অলরেডি পাতলা হয়ে যাবে। তো পেঁয়াজ কাটতে বসে আবার এদিকে হাতটাও কেটে গেল। আর এত ধার না, বটিটা মেলা দিয়ে কিনেছিলাম,
প্রচণ্ড ধার, হাতটা কেটে প্রচণ্ড রক্তমক্ত বেরিয়ে গেল। তাকে তো চিনি দিয়ে বরফ দিয়ে থামালাম, থামিয়ে রক্ত থেমে গেলে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের, রক্ত থেমে গেলে কী হবে, কাজ তো থামবে না। মানে এমন সিচুয়েশান গৃহবধূদের আর কি, যদি মরেও যেতে হয়, মরার আগে পর্যন্ত মানে কাজকর্মগুলো কমপ্লিট করে তবে মরতে হবে। যমদূতকে বলতে হবে যে দাঁড়াও তুমি এখন একটু, আমার সংসারের কাজ এখন একটু আপাতত বাকি আছে, কমপ্লিট করে নিই তারপর যাচ্ছি, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, চলো বাকি রুটিগুলো করে নিই। করে নিয়ে তারপরে এখন মেয়েকে আগে বললাম তো গরম গরম খেতে দেবো, আর বরমশাইয়ের আবার ইচ্ছা হয়েছে মুড়ি দিয়ে খাবে। তো ঘুগনি মুড়ি কিন্তু দারুণ লাগে বন্ধুরা, রুটির থেকেও দারুণ লাগে খেতে, জানো তো। আবার কটা পরোটাও করে নিয়েছি, বরমশাই আবার পরোটাও ভালো খায়। তো সব ওই মিলিয়ে মিশিয়ে আর কি খাওয়া হবে, পরোটা রুটি। মেয়ে পরোটা খাবে না, মেয়ে রুটি খাবে। তো ওকে তো আগে রুটিটা করে দিই, রুটি পরোটা মুড়ি যে যেটা ভালো খায় সব রকম করে দিলাম, মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। তো এই তো হচ্ছে ব্যাপার। চলো, এই যে গরম গরম রুটি হয়ে গেছে, আগে মেয়েকে দিয়ে নিই, তারপর বাকি রুটি পরোটা যা যা করার করে নেবো। বেশি করতে হবে না আজকে, যেহেতু মুড়ি দিয়েই খাবো, আর সকালে বেঁচে গেলে ওটা সকালের টিফিন হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর যেদিন এই ব্লগটা দেখবে তোমরা, সেদিন দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে, আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা বন্ধুর জন্য। হ্যাপি হোলি টু অল অফ মাই ইউটিউব ফ্যামিলি। সবাই খুব সাবধানে ভালোভাবে দোল খেলো, আর খুব মজা করো, খুব এনজয় করো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু রুটি দিয়ে খাবো না, মুড়ি দিয়ে খাবো। আর আমি আটা বেঁকেছি, ওই বাটিটাই নিয়ে নিয়েছি, কিছু মনে করো না তোমরা। তো দেখো, শসা টমেটো আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে জাস্ট অসাধারণ লাগে কিন্তু ঘুগনি খেতে। তো সেটাই মাখছি আমি এখন মুড়ি দিয়ে, আর সাথে তো আছেই ঘুগনি। ওফ, দারুণ হয়েছিল কিন্তু। কী গো, কেমন হয়েছে গো? অসাধারণ, অসাধারণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ।